إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. وقال تعالى وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে কোটি কোটি শুকর। আল্লাহ আমাদেরকে আজকের এই মুবারক দিনে, বরকতময় সময়ে, জুমার দিনে আল্লাহর ঘরে হাজির হওয়ার, একত্রিত হওয়ার সুযোগ আর তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা আরবি মাসের হিসাবে একেবারে মুহররম মাসের শেষ দিকে আছি। সফর আমাদের সামনে। আরবি মাসের যে কয়টি মাস খুব বেশি গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ, আশহুরুল হুরুম যেগুলাকে বলা হয়েছে, শাওয়াল, জিলকাদা, জিলহিজ্জা, মুহররম এবং রজব। জিলকাদা আমরা পার করেছি, জিলহজ চলে গেছে, মুহররমও শেষ দিকে, সফর আমাদের সামনে। এরপর আরেকটি মাস আছে রজব। রমজানের পরে এই চারটি মাসই সবচেয়ে বেশি বরকতময় এবং ফজিলতপূর্ণ। এর মধ্যে যে মাসটি আমরা পার করছি মুহররম, আর সামনে আছে সফর মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই যে মাস, দিন, এরপরে সপ্তাহ বা এরপরে রাত, দিনের এই যে পরিবর্তন, সময় যে অতিবাহিত হয়ে চলছে, সময়টা সৃষ্টি করেছেন কে? যদি আমরা বলি যে সময়, কাল, যুগ, এই সব কিছুর স্রষ্টাকে আল্লাহ রাব্বুল আলামিন, কোনো সন্দেহ নাই। এটা আল্লাহ নিজে বলেছেন। এবং এই পরিবর্তনটা যে দিন রাতের পরিবর্তন, এটাও আল্লাহর ইচ্ছায় হয়। এখানেও মানুষের কিছু নাই। সূর্য চলতে চলতে চলে, এসে চলে, চাঁদ চলে। পৃথিবীর বিজ্ঞানীরা মানে বহু পরে স্বীকার করছে যে হ্যাঁ, আল্লাহ যা বলছে এটাই ঠিক। একসময় মনে করতে সব স্থির,
পরে তারাই বলছে যে না, আসলে সবই যার যার কক্ষপথে চলে। সূর্য চলে, চন্দ্র চলে, পৃথিবী চলে, গ্রহগুলি চলে, পৃথিবীর অসংখ্য গ্রহ নক্ষত্র। আল্লাহ এক কথাই বলে দিয়েছেন, কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। প্রতিটি গ্রহ নক্ষত্র, প্রতিটি যা কিছু আল্লাহর সৃষ্টি, এগুলি যার যার কক্ষপথে সন্তরণ করছে, চলছে, চলমান অবস্থায় আছে। সূর্য চলতে 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 আল্লাহ পাকের হাদিসে আছে, আল্লাহর আরশের নিচে গিয়া বলে, আল্লাহ আমি কি থেমে যাব নাকি সামনে যাব? আল্লাহ যখন পারমিশন দেন তো সামনে আগায়। যেদিন আল্লাহ বলবেন না ওইদিকে আর যাবে না, এখন উল্টা দিকে, তখন পশ্চিম দিক থেকে আসবে। তো এইভাবে কিয়ামতের আগে আগে সেই অবস্থা হবে। তার মানে হলো এই সূর্যটা, চন্দ্রটা চলা এবং দিন রাতের আবর্তন বিবর্তন, এই পরিবর্তনটা হয় কার ইচ্ছায়? আল্লাহ পাকের ইচ্ছায়। এটা আল্লাহ বলে দিয়েছেন। এবং কোরআনে কারীমের আয়াতে আল্লাহ স্পষ্ট করে বলেছেন এই কথাটি, وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا। আল্লাহ বলছেন যে তিনিই সেই সত্তা যিনি দিন রাতের পরিবর্তন ঘটান। জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফা, একটিকে অপরটির পরে নিয়ে আসেন। দিনের পরে রাত, রাতের পরে দিন, এই যে আসছে, আল্লাহ বলেন যে তিনিই সেই সত্তা যিনি এটা করেন। খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা, এটা ওইসব মানুষের জন্য, ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি এখান থেকে শিখতে চায়, বুঝতে চায়, উপদেশ গ্রহণ করতে চায়, তার জন্য। আও আরাদা শুকুরা, আর যে ব্যক্তি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে চায়, আল্লাহর শুকর গুজার বান্দা আর আল্লাহর কুদরত নিয়ে যারা চিন্তা ভাবনা করে, তাদের জন্য আমি কি করি? এই দিন রাতের আবর্তনটা করে থাকি, রাতের পরে দিন, দিনের পরে রাত, এটা আসে আমার ইচ্ছায়। দুইটা শব্দ বলেছেন, যারা চিন্তা ভাবনা করে তাদের জন্য, আর যারা শুকর গুজার বান্দা তাদের জন্য, যারা বুঝে। যেমন আমি অন্য আয়াত তেলাওয়াত করি, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই যে দিবারাত্রি পরিবর্তনটা, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব, এর মধ্যে নিদর্শন আছে, বোঝার বিষয় আছে, আল্লাহর কুদরতকে জানার বিষয় আছে। লিউলিল আলবাব, যারা জ্ঞানী বুদ্ধিমান তাদের জন্য অনেক অনেক কিছু এখানে চিন্তার মানে খোরাক আল্লাহ পাক রেখে দিয়েছেন। অনেক বিষয় বোঝার জন্য আল্লাহ পাক সবকিছু রেখে দিয়েছেন। মানুষ একটু চিন্তা করলেই, ভাবলেই আল্লাহর কুদরতকে বুঝবে, আল্লাহর ক্ষমতাকে বুঝবে, আল্লাহর শক্তিকে বুঝবে, আল্লাহর অনুগ্রহকে বুঝবে। মানুষ যদি একটু চিন্তা করে, নীরবে একটু যদি ভাবে, তাহলেই সে আল্লাহর দয়া অনুগ্রহকে অনুভব করবে মুহূর্তে মুহূর্তে। তো আল্লাহ বলছেন এই পরিবর্তনটা আমার ইচ্ছায় হয়। দিনের পরে রাত আসে, রাতের পরে দিন আসে, এটা আমার ইচ্ছায়। জি, এই যে ভাবনা চিন্তা করা, আল্লাহর সৃষ্টিকে নিয়ে চিন্তা করা, ভাবা, এটাও ইমানদারের গুণ। যার মধ্যে ঈমান আছে, আল্লাহর প্রতি বিশ্বাস আছে, তারা এটা করে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, বারবার 3-4 জায়গায় আল্লাহ পাক বলেছেন যে কোরআনকে আমি সহজ করে দিয়েছি। কেন? লিযিকরি, এই তাযাক্কুর, লিযিকরি, কোরআন থেকে উপদেশ গ্রহণ করার জন্য, বোঝার জন্য আমি সহজ করে দিয়েছি। ফাহাল মিন মুদ্দাকির, আছে কি কেউ এগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করার মানুষ? আল্লাহ প্রশ্ন রেখেছেন মানব জাতির কাছে যে আল্লাহর কোরআন, এই কোরআন নিয়ে ভাবার চিন্তা করার মানুষকে আছে? আমি তো সহজ করে দিয়েছি, কঠিন করি নাই। তো ওই আয়াতে আল্লাহ যেটা বললেন, মূল প্রসঙ্গটা হলো যে আল্লাহ বলছেন দিনের পরে রাত আসে, রাতের পরে দিন আসে, এটা আমার ইচ্ছায় হয়। আর এখানে যারা বুঝে চিন্তা করে এবং যারা শুকরগুজারি করে, তাদের জন্য এখানে চিন্তার খোরাক আছে এবং তাদের জন্য এটা আমি করে থাকি। এই যে মাস মুহররম চলছে, তারপরে সফর আসবে, এই সময় আর মাসটা কোনো সময়, কোনো বছর, মাস, সপ্তাহ, দিবস, ঘন্টা, মিনিট, সেকেন্ড, এরকম কিচ্ছু নাই যে যে সময়টাকে আপনি বলবেন যে এটা অলুক্ষণের সময়, এটা খারাপ সময়, এটা বলার সুযোগ ইসলামে নাই, শরীয়তে নাই। যে আপনি যদি বলেন যে না আজকের দিনটা ঠিক না, এটা ভালো না, কাজেই আজকের দিনটা লক্ষণ খারাপ, কাজেই এটা আমি আজকে এই কাজটা করা যাবে না, এই যে ভাবনাগুলি, ইসলাম বলছে যে এই ভাবনাগুলি একেবারেই এর কোনো ভিত্তি নাই, এর কোনো রকমের কোনো সুযোগ নাই চিন্তা করার বা এইভাবে বিষয়টাকে নেওয়ার কোনো রকমের অবকাশ নাই। কোনো সপ্তাহকে, মাসকে, যেমন সফর মাস অথবা মুহররম মাস, এগুলি আসলে পরে আরব সমাজে এরকম প্রথা ছিল যে তারা কি করতো, মনে করতো যে না এই সময়টাতে এই ভালো কাজটা করা যাবে না, শুভ কাজ মুহররম মাসে হয় না,
শুভ কাজ সফর মাসে হয় না, এরকম কিছু প্রথা ছিল সেই জাহিলি যুগে, এবং এখনো কিছু মানুষ না বোঝার কারণে মনে করে যে এই সময়টা আসলে, এই দিনটা আসলে বোধহয় এটা করা যাবে না, এটা করা নিষেধ। অনেক সময় জানতেও আসে আলেমদের কাছে, হুজুর এটা কি করা যাবে, এই মাসে কি এরকম বিয়ে শাদী কি হয়, অমুক কাজটা কি হয় ইত্যাদি, এই সময় কি এই ভালো কাজটা কি করা যাবে। আসলে কোনো সময়কে অলক্ষণে মনে করা এটা ইসলামে একদম নিষেধ। এবং এই কথাটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে, আমি কথা বলছি সফর মাস তো সামনে, তো সফর মাসটাকে কেন্দ্র করে ব্যাপক ধারণা মানুষের মধ্যে ছিল। এবং আল্লাহ রাসূল হাদিসে বুখারী শরীফের বর্ণনায় বলছেন, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা ওয়ালা সফর, চারটা শব্দ বলছেন। ইসলামের শরীয়তে আদওয়া নাই, তিয়ারা নাই, হামা নাই এবং সফর নাই। এই যে সফরকে নিয়ে মানুষ মনে করতো সফর মাসটা এটা অলক্ষণে মাস, এই সময় বিয়ে শাদী করা, এই সময় কোনো ভালো কাজ করা, এটা বোধহয় এরকম ভালো একটা পারিবারিক কোনো উদ্যোগ নেওয়া এটা ঠিক না, কারণ এটা খারাপ মাস। মুহররম মাস, এই মাসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করতেন, অতএব এটা তো এই মাসে তো অন্তত কোনো আনন্দের ব্যাপার যেটা হয় মানুষের জন্য আনন্দদায়ক কোনো কাজ, পারিবারিক কোনো শুভ কাজ, এটা বোধহয় করা যাবে না, কারণ এটা সুখের মাস। এইরকম মনে করা যে এই মাসটা, এই সময়ে এই ভালো কাজটা করা যাবে না। এবং এখনো আছে মানুষের কিছু কিছু জায়গা, সব মানুষ না, কিছু কিছু জায়গায় এখনো দেখবেন যে মানুষের মধ্যে এই কুধারণা বা কুসংস্কারগুলি এখনো আছে, মনে করে আরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই মুহররম মাসে 10ই মুহররমে তিনি শাহাদাত বরণ করেছিলেন। এটা তো অলক্ষণে খারাপ সময় তাদের জন্য যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মতো এত বড় আল্লাহর ওলিকে, নবীর দৌহিত্র, নবীর নাতি, মা ফাতেমার সন্তান, আলীর সন্তান, তার মতো এত বড় মহান ব্যক্তিকে যারা শহীদ করে দিয়েছে, ওদের জন্য খারাপ সময়। ইমানদারদের জন্য কখনো এটা খারাপ সময় হতে পারে না, যে এটা আমাদের জন্য কখনোই অলক্ষণে হতে পারে না। খারাপ সময় তাদের জন্য যারা এত বড় মানুষকে শহীদ করে দিয়েছে, বিরোধিতা করেছে, তার বিপক্ষে কাজ করেছে। এটা হলো বাস্তবতা, এটা হলো সত্য কথা। এরপরে আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা কথা বলেছেন যে সময়টা, একটা হলো সময়টাকে অলক্ষণে মনে করা এটা যাবে না। এটা সফর মাসেই হোক, মুহররম মাসেই হোক, এটা কোনো দিন হোক, দিনক্ষণের পার্থক্যটা আল্লাহ করেছেন। মানে পার্থক্য বলতে মর্যাদা, কোন কোন দিনকে অন্য দিনের উপর মর্যাদাবান করেছেন। ঈদের দিন অন্য দিনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, জুমার দিন অন্য দিনের চেয়ে বেশি ফজিলতপূর্ণ। এই যে পার্থক্যগুলি আল্লাহ করেছেন। কোন কোন রাতকে অন্যান্য রাতের উপর বরকতময় করেছেন আল্লাহ তাআলা। আপনার লাইলাতুল কদর, লাইলাতুল নিসফি মিন শাবান, লাইলাতুল মেরাজ, এগুলি বরকতময় রাত। রমজানের রাত, কদরের রাত, এগুলি বরকতময় রাত। কাজে এইগুলি অন্যান্য রাতের চেয়ে বেশি বরকতময়, কোনো সন্দেহ নাই। কিন্তু কোন রাতকে, যে এই গুরুত্বপূর্ণ রাতগুলি, দিনগুলি বাদে বাকি যে সময়গুলি, এগুলোকে আপনি খারাপ বলবেন, অলক্ষণে বলবেন, কুলক্ষণে বলবেন, এইটার কোনো সুযোগ ইসলামে নাই। এটা হলো মূল কথাটা, হলো এখানে যে এইটা চিন্তা করার যে তুলনামূলক বরকত আর ফজিলতের দিক থেকে একটা সময়ের উপর আরেকটা সময়ের প্রাধান্য আছে, কিন্তু কোন সময়কেই খারাপ মনে করে এই কাজটা করা যাবে না, এর থেকে বিরত থাকতে হবে, এর সুযোগ ইসলামে নাই। এই ধারণাটাই ইসলামে নাই। এবং সেই কথাটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে এই জিনিসগুলা, এটা মানুষের মানে মন গড়া, এগুলি কুসংস্কার, এগুলি খেয়াল এবং ধ্যান থেকে। যেমন ধরেন, মানুষ কল্পনা জল্পনা থেকে অনেক কিছু মনে করে যে এখন বোধ হয় যেটা করতো আগের যুগের জাহিলি যুগের মানুষরা, ঘর থেকে বের হয়ে একটা কিছু কুকুর দেখছে, ঘর থেকে বের হয়ে কাক দেখছে, ঘর থেকে বের হয়ে পেঁচা যদি গাছে এসে বসে বাড়ির উঠানে কোথাও, তাহলে তো আরো বেশি খারাপ মনে করে। এবং আল্লাহ রাসূল স্পেসিফিক বলেছেন, ওয়ালা হামাতা, হামা বলতে কিছু নয়, হামা মানে হলো পেঁচা। যে পেঁচার মুখ দেখলে মনে করে এটা অলক্ষণে, বোধহয় আজকের দিনটা অশুভ আমার জন্য, আজকের দিনটা ভালো যাবে না। এই যে ধারণাটা গুলা দেখেন, ইসলাম কত স্বচ্ছ জীবন বিধান। যেই রকম বাজে জিনিস, বানানো জিনিস শুধু কল্পনার থেকে, দলিলবিহীন, ভিত্তিহীন, মন গড়া একটা কিছু মানুষ মনে করলো, আর মনে করে সে মানে আটকে গেল যে না, এটা আমি করবো না, কারণ এখানে একটা অলক্ষণের ব্যাপার সেপার আছে। এই যে মনে করাটা, এটা একেবারেই ইসলামে নিষিদ্ধ। পেঁচাই হোক আর যাই হোক, সে কিছু দেখছে, দেখে মনে করে যে না, এটা বোধহয় ঠিক হবে না, আজকের দিনটা এই কাজটা করাটা ঠিক হবে না। ইসলাম বলছে নাই, এটা নাই। হামা বলতে কিছু নাই। ওয়ালা তিয়ারা, তিয়ারাও নাই ইসলামে। চারটা শব্দ বলছেন। সফর শেষ থেকে শুরু করলাম আমি, শেষের শব্দটা বলছেন সফর, মানে এইরকম মাসকে, দিনকে, সময়কে
মানে খারাপ মনে করা, অলক্ষণে মনে করা, এটা নাই। বরং অলক্ষণে তো ওই সময়গুলি, খারাপ সময়গুলি যেগুলি আমাদের আমলের কারণে, আমাদের বদ আমল এবং গুনার কারণে যে সময়টা আমাদের জন্য খারাপ আসে। দেখেন এখানে আরো কথা আছে। কাফের বেঈমান মুনাফিকরা তারা বলতো, ওয়া ইন তুসিবুহুম হাসানাতুন ইয়াকুলু হাযিহি মিন ইনদিল্লাহ ওয়া ইন তুসিবুহুম সাইয়্যাতুন ইয়াকুলু হাযিহি মিন ইনদিক কুল কুল্লুম মিন ইনদিল্লাহ ফামা লিহাউলাইল কওমি লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা হাদীসা। আল্লাহ বলছেন যদি হাসানা আসে, তাহলে ভালো কিছু, কল্যাণকর কোনো বিষয় আসলে মুনাফিকরা বেঈমানরা বলতো ভালো কিছু আসলে এটা আল্লাহর পক্ষ থেকে। যদি অমঙ্গল, কোনো খারাপ সময় আসতো, কোনো ব্যাপারে তারা বিপদে পড়তো, বলতো যে মিন ইনদিক, এটা হে রাসূল, এটা আপনার পক্ষ থেকে, আপনার কারণে আমাদের অমঙ্গলটা হয়েছে। আর মঙ্গল হইলে বলতো এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। আল্লাহ পাক বললেন শেষে এই আয়াতের দুইটা প্রসঙ্গ বলার পরে বলছেন, কুল কুল্লুম মিন ইনদিল্লাহ, হে রাসূল আপনি বলে দেন কল্যাণ অকল্যাণ আসে সবকিছু আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এটা মানুষের কিছু এখানে নাই। কাজে আপনাকে দোষারোপ করে এটা একেবারেই ভ্রান্ত। বরং আল্লাহ পাক অনেক সময় মা আসাবাহুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, আল্লাহ বলেন অনেক সময় খারাপ সময়ে মুসিবত বিপদ এগুলি তোমাদের অনেক সময় হাতের কামাই, তোমাদের কামাইয়ের কারণে, অর্থাৎ এমন কিছু কর্ম তোমরা করে ফেলো যে কারণে বিপদগুলি চলে আসে। এটা আল্লাহ পাক স্পষ্ট করে বলেছেন। বাকি কোনো অলক্ষণে কুলক্ষণে কোনো কিছু মঙ্গল অমঙ্গল এটা কাউকে মানে বলে অমুকের কারণে এটা বলা যাবে না। যেটা আল্লাহ বলছেন কুল কুল্লুম মিন ইনদিল্লাহ, সব কিছু আল্লাহর পক্ষ থেকে আসে। এটা ইমানদার বিশ্বাস করে মঙ্গল অমঙ্গল করার ক্ষমতা কোনো মানুষের নাই, একমাত্র ভালো অথবা মন্দ করার ক্ষমতা একমাত্র কার? আল্লাহ পাকের। এটা ইমানদারকে বিশ্বাস করতে হবে। এরপরে যেটা বলছিলাম আমরা শেষে হলো এই সময়ের অলক্ষণে কুলক্ষণ মনে করা, সফর মাসেই হোক অন্য সময়ে হোক, এটা নাই। পেঁচা বা যে কোনো প্রাণী এটা দেখলে খারাপ মনে করা, এটা নাই। এরপরে তুইয়ারা হলো মূলত পাখি উড়াইতো। জাহিলি যুগে আরব সমাজে কুসংস্কার যেগুলিকে বলা হয়, এটা ছিল যে পাখি একটা ছেড়ে দিত, হাত থেকে ছাড়লে পরে পাখি ডান দিকে গেলে মনে করতো যে এখন এই কাজটা করা যাবে ভালো, বাঁ দিকে উড়ে গেলে মনে করতো যে না বিপদের সংকেত, কাজটা খারাপ, এটা কাজে আমাকে সামনে আগানো যাবে না। এখন এটা যেটা এখন নানাভাবে মানুষ করে, এখন হয়তো বা ওই প্রক্রিয়ায় মানুষ করে না, পাখি ওড়ানো এটা হয়তো আমাদের সমাজে নাই, কিন্তু এটা আছে। আপনি দেখবেন যে মন থেকেই মানুষ একটা কুধারণা, কুচিন্তা, খারাপ চিন্তা এবং কুসংস্কার এমনভাবে মানে আসলে না কোরআনে আছে, না হাদিসে আছে, না কোনো শরীয়তের কোনো সঠিক কোনো ভিত্তি আছে, মানুষ মন গড়া কিছু কথা বলে ফেলে যে এটার কারণে এটা হয়, এইভাবে এটা হয়, কাজেই এই কাজ এখন ঠিক হবে না, করা যাবে না। এখন এই যে মন গড়া কিছু বিষয়, এই মন গড়া বিষয়গুলা এগুলা অনুকরণ করা যাবে না, এটাই হলো কথা। কারণ এগুলার কারণে কি হয়, মন থেকে বানানো বিষয় এগুলো নিয়ে মানুষ যখন বেশি ভাবে তো মানুষ দুশ্চিন্তায় পড়ে, মানুষ বেশি টেনশন করে, মানুষ অনেক সময় কর্মবিমুখ হয়ে পড়ে, কাজের উৎসাহ হারিয়ে ফেলে, নানা রকমের জটিলতা তৈরি হয় মানুষের মধ্যে, অলস হয়ে পড়ে মানুষ। কাজেই যে কাজ করতে গিয়ে ঠিক অথবা বেঠিক, ভালো অথবা মন্দ, দিন শরীয়ত যদি বলে এটা করা যাবে, বাস করা যাবে। এখানে নিজের মন গড়াভাবে কোনো চিন্তা করা যে এটা করা ঠিক অথবা বেঠিক এইরকম মানে কোনো বিষয় ইসলামে নাই। এই কুসংস্কার বলতে যা কিছু মানুষ, ব্যাপক কুসংস্কার আমাদের সমাজে কিন্তু আছে এখনো। দেখবেন যে এগুলা কোনো মানে ভিত্তি নাই। বিয়ে শাদীর মধ্যে আছে, মানুষের জন্ম মৃত্যু নিয়ে আছে, বহু রকমের কুসংস্কার, বহু রকমের মানে রেওয়াজ রসম এগুলি সমাজের ভিতরে আছে। এই করতে হবে, এইভাবে করতে হবে, মানুষ মারা গেলে পরে এইভাবে করতে হবে, ওইভাবে করতে হবে, নানা রকমের নিয়ম রসম মানুষ বানিয়ে নিয়েছে। এই রসমগুলা, বানানো বিষয়গুলা, এটা ইসলাম বলছে না, এটা করা যাবে না। কারণ আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তাকে আমাদের কাছে নবী এবং রাসূল বানিয়ে পাঠিয়ে তাকে বলেছেন, তিনি যা কিছু তোমাদেরকে করতে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু
ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ নবী যা কিছু করতে বলেছেন, যেভাবে বলেছেন, যেভাবে করেছেন, এটা গ্রহণ করবা। আর যেগুলোর ব্যাপারে তিনি নিষেধ করেছেন, অপছন্দ করেছেন, তিনি অসম্মতি দিয়েছেন, এগুলোর থেকে দূরে থাকবা, বিরত থাকবা। এটা হলো ইমানদারের কাজ। এটাই মুসলমানের বৈশিষ্ট্য হওয়া উচিত। প্রত্যেকটা মুমিন, যে কোনো পর্যায়ের মুমিন, সে ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, যেই হোক না কেন, যে পেশারই হোক না কেন, প্রতিটি মুমিনের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যা করেছেন, যেভাবে করেছেন, তিনি যে কাজগুলোকে বলেছেন করা যাবে, বাস এটা করা যাবে। তিনি যেগুলোকে নিষেধ করেছেন করা যাবে না, এর করা যাবে না। তাহলে কয়েকটা বিষয় যে আল্লাহ রাসূল বলছেন, এই সফর বলতে বা সময়ের অলক্ষণে মনে করা যাবে না। কোনো প্রাণী বা কোনো কিছুকে দেখে খারাপ মনে করা, এটাও ঠিক না। পাখি উড়িয়ে লক্ষণ, ভালো লক্ষণ, খারাপ লক্ষণ মনে করা। কোরআন শরীফ খুলে তারপরে বের করে দেখলো যে এটাও করে কিছু কিছু সমাজের কিছু শ্রেণীর মানুষ, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে আছে। কোরআন খুলে পৃষ্ঠা উল্টায়া যেটা চোখের সামনে প্রথম ভাসে, এখানে যদি কোনো এমন ঘটনা, যে ঘটনাটার আযাবের ঘটনা, ভয়ের ঘটনা যদি আছে, তো মনে করে যে আজকের দিনটা বোধহয় ভালো যাবে না। আর যদি দেখে যে কোনো জান্নাতের বর্ণনা, ভালো ভালো ঘটনা, বিজয়ের ঘটনা, তাহলে মনে করে যে না, আজকে খুব ভালো। এই যে এইসব, এগুলো সব মন করা, মানুষের বানানো জিনিস, এটা করা যাবে না। এরপরে হলো আরেকটি, চারটার মধ্যে তিনটা বললাম। একটা হলো সফর, একটা হামা, আর একটা তিয়ারা। আর প্রথম হচ্ছে আদওয়া। আদওয়াটা হচ্ছে রোগ লেগে যাওয়া। একজন মানুষ অসুস্থ, উনি এসে নামাজ পড়তে আসছেন, বসছেন, এখন আপনি তার পাশে বসছেন। এখন আপনার মনের মধ্যে এই ধারণা যে ওই রোগটা রুগী মানুষটা এখানে, এই রুগী মানুষের কাছে বসতে না জানি আবার আমার গায়ে রোগটা লেগে যায়। হ্যাঁ, এটা ব্যাপকভাবে আছে। এখন এই যে মানে ছোঁয়াছুঁই, একজনের সাথে আরেকজন লেগে যাওয়া, একজন থেকে রোগ আরেকজনের কাছে মানে চলে যাওয়া, এটার ব্যাপারে অত্যন্ত সুস্পষ্ট ব্যাখ্যা শরীয়তে আছে। আমরা এগুলা বিভিন্ন সময়, এখন করোনাকালীন যে অবস্থাটা চলছিল, তখন কিন্তু এগুলা নিয়ে আমরা বিভিন্ন সময়ে জুমাতে, বিভিন্ন বয়ানে আমরা আলোচনা করেছি যে রোগ, করোনার রোগী যে, এখন তার কাছে বসা, যাওয়া বা অথবা না যাওয়া, দূরে থাকা, কোনটা? ইসলাম বলছে যদি আপনার প্রয়োজন না থাকে, মনের মধ্যে ভয় থাকে, তাহলে আপনার কাছে যায় না, অসুবিধা নাই, এটা ঠিক আছে। কিন্তু যদি কেউ যান প্রয়োজনে, কাছে যেতে হবে, চিকিৎসা করতে হবে, তার চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। হাসপাতাল যারা পরিচালনা করেন, ডাক্তার, নার্স, সেবক, সেবিকা যারা কাজ করেন, তারা সেখানে থাকতে হবে। এখন তাদের বিশ্বাসটা কি হবে যে আসলে রোগের নিজস্ব কোনো ক্ষমতা নাই যে একজন থেকে আরেকজনের কাছে চলে আসবে, বরং রোগ নিজস্ব ক্ষমতায় কিছু করে না। যদি আল্লাহর হুকুম থাকে তাহলে ওই রোগ আরেক জায়গায় যেতে পারে, আর না হলে তার নিজস্ব কোনো ক্ষমতা নাই। এটা হলো ইমানদারের বিশ্বাস। বাকি হলো সাবধানতা, সতর্কতার কথা আল্লাহ রাসূল বলছেন যে ফিররা মিনাল মাজজুম কামা তাফিরু মিনাল আসাদ, যে একটা মানে হিংস্র প্রাণী থেকে তোমরা যেরকম দূরে থাকো, তো কুষ্ঠ রোগ বা মারাত্মক রোগে আক্রান্ত ওই লোকটার থেকে একটু দূরে থাকো। এটা হচ্ছে সাবধানতার জন্য বলছেন, সতর্কতার জন্য বলছেন। প্রয়োজন নাই, মনের মধ্যে খুঁতখুঁতানি আছে, সন্দেহ আছে, তাহলে দরকার নাই। ইমানের দুর্বলতা আছে, তাহলে ঠিক আছে, আপনি ওখানে গেলেন না। কিন্তু ওই যে মানে বিশ্বাসটা কি ইমানদারের, লা আদওয়া, যে আসলে রোগের নিজস্ব কোনো ক্ষমতা নাই যে এক জায়গা থেকে আরেক জায়গায় সে ছড়িয়ে যাবে, যতক্ষণ না আল্লাহর হুকুম আছে। এই বিশ্বাস ইমানদারের আছে বলেই যারা ইমানি শক্তি নিয়ে কাজ করেন, ডাক্তাররা তো সারাক্ষণই রুগী নিয়েই কাজ করেন। তাহলে যদি ব্যাপারটা এমন হতো যে রোগ লাভ দিয়ে চলে আসবে আরেকজনের শরীরে, তাহলে কোনো ডাক্তার দুনিয়াতে খুঁজে পাওয়া যেত না। সব ডাক্তার হাসপাতাল ছেড়ে, তাদের চেম্বার ছেড়ে সবাই ঘরে বসে থাকতেন, আমরা কাউকে খুঁজে পেতাম না। আর অ্যাম্বুলেন্সের কোনো ড্রাইভার খুঁজে পাওয়া যেত না, হাসপাতালে কোনো নার্স, সেবক, সেবিকা খুঁজে পাওয়া যেত না। সবাই যার যার মানে হাসপাতাল ছেড়ে, কারণ হাসপাতাল তো সারাক্ষণ রুগী আসতে থাকে, অ্যাম্বুলেন্স তো সারাক্ষণ রুগীই বহন করে, কাজে এই লোক খুঁজে পাওয়া যেত না। তার মানে হলো আসলে রোগটা আল্লাহর হুকুম না হলে সে ছড়ায় না। এটা হলো ইমানদারের মূল বিশ্বাস। বাকি সাবধানতা, সতর্কতা, পরিচ্ছন্ন থাকা, আপনি জীবাণু মুক্ত নিজে থাকা, পরিবেশকে জীবাণু মুক্ত রাখা, এটা ইসলামে আছে, এটা হুকুম। আপনার সাবধানতা, সতর্কতার জন্য যা যা আমরা মাস্ক পরতাম, আমরা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাতটাকে পরিচ্ছন্ন রাখতাম, এটা করোনার সময়ও যেরকম দরকার, এখনো দরকার। জীবাণু বিভিন্ন সময়ে আছে, সব কিছুতেই আছে, কাজে এটার থেকে বেঁচে থাকার জন্য আপনি ঘরে গিয়ে প্রথমে যদি হাত ধুয়ে নেন, এটা সারা জীবন যদি করেন তাতেও কোনো অসুবিধা নেই, বরং এটা ভালো কাজ, উত্তম কাজ হিসেবে গণ্য হবে। ঘরে গিয়েই প্রথমে হাত ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিলেন,
কারণ বাইরে থাকলে আমরা এটা ধরি, ওটা টাচ করি, বিভিন্নভাবে হাতের মধ্যে রোগ জীবাণু আসতে পারে। কাজেই এটা ধুয়ে নেওয়াটা উত্তম, শরীয়তে এটা কোনো নিষেধ করা হয় নাই। বাকি বিশ্বাস রাখা, রোগ এটা এমন এক জিনিস যেটা এটা তার নিজস্ব কোনো ক্ষমতা নাই যতক্ষণ না আল্লাহর হুকুম না হয়। এই ইয়াকিনটা একটা মনের বিষয় আর একটা আমলের বিষয়। একটা বিশ্বাসের সাথে সম্পর্ক, আর একটা হলো আমলের সাথে সম্পর্ক। বিশ্বাসটা হলো যে শক্তি আল্লাহর, আর আমলের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা এটা হলো ইমানদারদের দায়িত্ব। কাজেই এই দুইটার মধ্যে যখন তাতবিক হবে, সমন্বয় হবে, তখন আর আমাদের মধ্যে এই বিষয়গুলো থাকবে না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে এইসব বিষয়ের সমাধান দিয়ে গেছেন, বলছেন এগুলা নাই শরীয়তে, মন ভরা কোনো কিছু নাই। অতএব সম্মানিত হাজিরিন, আমাদের কথা যেটা যে এই যে বিভিন্ন রকমের কুসংস্কার সমাজের মধ্যে, দুনিয়ার মধ্যে আছে, মানে কাল, সময়, দিবস এগুলাই বলেন বা অন্যান্য বিষয়ে বলেন, এই ধরনের কুধারণা, কুসংস্কার, এটার থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। বরং কল্যাণ আল্লাহ দেন, আল্লাহর কাছেই কল্যাণ চাইতে হবে। ঘুরে ফিরে যারা ইমানদার তারা বারবার বলবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া মিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। মানুষের মধ্যে দুই রকম, কিছু মানুষ বলে আল্লাহ যা দাও দুনিয়াতে দিয়ে দাও, খেয়াল হয়ে আরাম করে মজা করে দুনিয়াটা পার করি। আল্লাহ বলেন যারা শুধু দুনিয়াই চায়, খালি দুনিয়ায় কিভাবে টাকাওয়ালা হবে, ধনী হবে, সৎ হোক অসৎ হোক, সৎ পথে অসৎ পথে, ভালো পথে মন্দ পথে, সব পথে সে শুধু টাকা কামাইতে চায়, তাহলে এরা দুনিয়ায় শুধু চায়। আল্লাহ বলেন দুনিয়া দেওয়া হবে, আখিরাতে এদের কোনো অংশ হিস্সা তাদের থাকবে না, তারা কিচ্ছু পাবে না আল্লাহর কাছে। আর ইমানদারদের আরেক শ্রেণী, তারা বলে আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই যে নামাজি বান্দা যারা, ইমানদার বান্দা যারা, মুত্তাকি বান্দা যারা, আল্লাহওয়ালা বান্দা যারা, তারা বলে আল্লাহ দুনিয়াতেও আপনি কল্যাণ দেন, যা কিছু ভালো সব আমাদের দেন, আর আখিরাতের কল্যাণ শতভাগ পুরোপুরি পরিপূর্ণভাবে, দুনিয়ার কল্যাণও আমরা চাই, আখিরাতের কল্যাণও আমরা পরিপূর্ণভাবে চাই। আপনার সমস্ত নিয়ামত যেন আমরা পাই সে আশা আমরা করি। আর আগুনের যে কঠিন শাস্তি, জাহান্নামের কঠিন শাস্তি, এর থেকে আমরা নাজাত পেতে চাই, মুক্তি পেতে চাই। এটা হলো ইমানদারদের আসল বক্তব্য, আসল কথা। ইমানদাররা আল্লাহর কাছে এটা বলে, এইভাবে বলে। অতএব আসুন, আমরা মুহররম মাস আমরা পার করছি, সফর মাস আমাদের একেবারেই কাছে। আগামী রোব সোমবার থেকে সফর মাস শুরু হয়ে যাবে। কাজে এই যে সময়গুলি যা চলে যাচ্ছে যে জীবন থেকে, আমাদেরকে ভাবতে হবে সময়ের মধ্যে কোনো অলক্ষণ কুলক্ষণ বলতে কিছু নাই, বরং আমাদের আমল অনুযায়ী সিদ্ধান্ত হবে। আমল যদি খারাপ করি, কর্ম যদি খারাপ করি, এই সময়টা আমার জন্য অলক্ষণে। আমি যদি পাপ কাজ করি, গুনাহের কাজ করি, নিঃসন্দেহে এই সময়টা আমার জন্য অত্যন্ত খারাপ সময়। আর যে সময়গুলি আল্লাহর প্রদত্ত নিয়ামত, সময়গুলি যদি ভালো কাজে দিয়ে আমি পরিপূর্ণ করি, হ্যাঁ, ভালো কাজ। আপনি দুইটা বক্স, একটা বক্সের মধ্যে শুধু আপনি মনে করেন সাপ বিচ্ছু জমা করে রাখছেন, আরেকটার মধ্যে টাকা পয়সা জমা করে রাখছেন। তারপরে 20 বছর 40 বছর জমতে 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 যখন খুলবেন, দেখবেন যা রাখছেন আপনি সেটাই পাবেন। কাজে আমাদের এই সময়টা, দিনটা, রাতটা আল্লাহ দিয়েছেন কিছু ভালো জিনিস জমা করে রাখার জন্য। এখন আমি যদি পাপ দিয়া সময়টাকে ভরে রাখি, এক সময় আল্লাহ সময়ের মুখ খুলে দেবেন, দেখবেন এইগুলা সাপ বিচ্ছু হয়ে বের হইতেছে, আযাব হয়ে বের হইতেছে। আর যদি আমরা নেক আমল দিয়ে এগুলা ভরে রাখি, তাহলে এক সময় দেখবো নেকির পাহাড় হইয়া আমাদের সামনে চলে আসছে। আমরা আল্লাহর কাছে কখনো কখনো এমনও হবে যে আল্লাহ আমি তো এত নেকি করি নাই, তাহলে আমার এত মর্যাদা কোত্থেকে হলো? আন্নালি হাযা, আল্লাহর কাছে বলে ইয়া রাব্বি, হে আল্লাহ আমাকে আপনি এত মর্যাদা দিলেন, আখিরাতের জীবনে এত সম্মান, এত শান, এত মর্যাদা কিভাবে হলো? আমার জীবনে তো এত নেক আমল আমি করি নাই। তখন ওই বান্দাকে আল্লাহর পক্ষ থেকে জানানো হবে, বান্দা তুমি দুনিয়ার থেকে ভালো কাজ করে আসছো, আর তুমি কিছু ভালো মানুষ তৈরি করে রেখে আসছিলা, তোমার শিষ্য, শাগরেদ, সন্তান, প্রিয়জন, বন্ধু, এমন কিছু ভালো মানুষ তুমি তৈরি করে রেখে আসছিলা, যে ভালো মানুষগুলি সারা জীবন ভালো কাজ করছে আর তোমার জন্য দোয়া করছে। এটাও তোমার নেক আমলের সাথে যুক্ত হইয়া তোমার মর্যাদাকে আমি বাড়ায় দিয়েছি। সুবহানাল্লাহ। কাজে আসুন আমরা ভালো কাজের ভিতর দিয়ে, নেক আমলের ভিতর দিয়ে যেন আমাদের দিনগুলি, সময়গুলি, ক্ষণ আর মুহূর্তগুলি কাটাতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক
দান করেন, বলি আমিন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত বাকি আছে 4 রাকাত সুন্নাত পড়ে নেই।